ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং আছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে হলে রাজনীতি নিষিদ্ধ চেনেও কেন আপনারা হল কমিটি ঘোষণা করলেন? এই অনুষ্ঠানে আনার জন্য এবং প্রথমতেই শুরু করতে চাই যে রাজনীতি নিষিদ্ধ, হলে নিষিদ্ধ কিংবা ক্যাম্পাসে নিষিদ্ধ, এই বিষয়টা নিয়ে আসলে আমরা প্রথম থেকেই দ্বিমত জানিয়ে এসেছি। জুলাইতে যখন 9 দফার একটা মানে ড্রাফটিং হয়, তখনও আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু সরাসরি এটা বিরোধিতা করেছিলেন এবং পরবর্তীতে সমন্বয়কেরা এই যে বিবৃতি, সেটাকে শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার লেখা দিয়ে এটাকে সংশোধন করবেন বলে কথা দিলেও কিন্তু তারা আর কোনো পরিবর্তন সেটাতে আনেননি। এবং একই সাথে রাজনীতি নিষিদ্ধ, এটা কিন্তু যে 9 দফা সেটাতে ছিল যে সম্পূর্ণরূপে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। পরবর্তীতে কিন্তু দেখা গেল যে এই যে সমন্বয়কেরা তারাই বিভিন্ন ধরনের সংগঠন খুললেন এবং তারা যখন ক্যাম্পাসে রাজনীতি করার ইচ্ছা তাদের হলো, তখন আবার এইসব ওই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বয়ান থেকে তারা সরে আসলেন। তারা এখন ক্যাম্পাসে রাজনীতি চান, আবার হলে রাজনীতি চান না। এবং আমি আমার পরিচয়, এখানে আরেকটি পরিচয় আপনাদেরকে জানাই যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমি বিভিন্ন অনলাইন গ্রুপে থাকি। হ্যাঁ, কিন্তু আমাকে এই ছাত্র রাজনীতির পক্ষে 2 লাইন লেখার জন্য এই যে একটি বিশেষ অনলাইন গ্রুপ থেকে আমাকে ব্যান করে দেওয়া হয়। এবং মজার ব্যাপার হলো, সেই অনলাইন গ্রুপের যিনি প্রধান অ্যাডমিন ছিলেন তিনি এখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পদস্থ ছাত্র নেতা। তো উনারা দেখেন একাধারে রাজনীতি করার কারণে, রাজনীতি কমিটি থাকার কারণে আমাদেরকে ভিক্টিমাইজ করছেন, আবার নিজেরাই সেই রাজনীতি করছেন যখন সময়টা সুবিধার হয়ে যায়। তো এরকম দ্বিচারিতার যে রাজনীতি, সেটাকে আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা প্রকাশ্যে সুস্থ ধারার শিক্ষার্থী বান্ধব রাজনীতি সেটা করতে চাই এবং অন্যদেরকেও করতে উৎসাহিত করি। এবং জবরদস্তির যে নিবর্তনমূলক বিভিন্ন সংস্কৃতি ছিল, সেগুলোর বিরুদ্ধে আমরা জোর সোচ্চার থাকবো সবসময়। জি মল্লিক, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলামের কাছে। হাসিব আল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে ডাকসু নির্বাচন হচ্ছে, তাহলে ছাত্র রাজনীতিতে বাধা কোথায়? এইখানে যে মেন কনসার্নের বিষয়টা, সেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে আসলে ছাত্র রাজনীতির যে একটা সুনির্দিষ্ট রূপরেখা দরকার ছিল, সেই রূপরেখাটা কিন্তু আসলে সকল ছাত্র সংগঠনগুলো তার আলোচনার মাধ্যমে বসে কিন্তু সেটা তৈরি করতে পারতো। সেই জায়গাটাতে আমাদের সেই সময় আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম, যার কারণে এই কাজটা কিন্তু করা সম্ভব হয়নি। এরপরে যখন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পলিটিক্স কেমন হবে এইসব বিষয় নিয়ে যখন মুভমেন্ট শুরু হলো, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি করলেন যে আসলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে। সেই কমিটির মিটিং এ আমরা বহুবার গিয়েছি এবং সেখানে আমরা আমাদের প্রস্তাবনা তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রূপরেখা কিন্তু তারা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। এবং তারা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত বলতে পারছে না যে কোন জায়গায় কিরকম পলিটিক্স চলবে বা কোন ধরনের রাজনীতির চর্চাটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করতে পারবে। তো এখন যে বিষয়টা রয়েছে সেটা আসলেই সত্য যে আসলে হলে আবাসিক যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা দীর্ঘ সময় ছাত্রলীগের রাজনীতি দেখে এসেছেন, যার কারণে ছাত্রলীগের যেই দখলদারিত্বের রাজনীতি এবং সন্ত্রাসের রাজনীতি ছিল, যার কারণে হলে থাকা অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এখন ট্রমাটাইজড। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রশাসনিক কাঠামো এখন পর্যন্ত ততটা স্ট্রং নয় যতটা আসলে হলের পুরোপুরি প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকে কিংবা প্রশাসনের নিয়ন্ত্রণে থেকে যাতে করে হলগুলো পরিচালনা করা যায়। যার কারণে এই জায়গা থেকে যদি কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো রাজনৈতিক সংগঠন সেটা প্রকাশিত হতে পারে কিংবা অপ্রকাশিত হতে পারে, সেই জায়গাতে যদি কোনো সাংগঠনিক কাঠামো থাকে, তাহলে শিক্ষার্থীদের মনে একটা শঙ্কার জায়গা তৈরি হয় যে এখান থেকে হয়তো বা দখলদারিত্ব কিংবা আধিপত্যের রাজনীতি আবার হয়তো ফিরে আসবে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের কিন্তু একটি ট্রমাটাইজ রয়েছে। আবার একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু দায় ভার এড়াতে পারে না। আজ অভ্যুত্থানের প্রায় 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এখন পর্যন্ত ছাত্র রাজনীতির কোনো রূপরেখা তারা কিন্তু দাঁড় করাতে ব্যর্থ হয়েছে, যার কারণে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় যে সিচুয়েশনটা দেখছি। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন থেকে আমরা ঘোষণা করেছিলাম যে শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে আমরা সবসময় থাকবো এবং আমরা ঘোষণা করেছিলাম যাতে আমাদের হল এবং একাডেমিক এরিয়াতে আমরা আমাদের কোনো সাংগঠনিক কাঠামো সেখানে রাখবো না। তারপরও আমরা আমাদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা আহ্বান জানিয়েছি, যেহেতু যেই কাজগুলো আমাদের করা বাকি রয়েছে, অভ্যুত্থানের পরে যেই চুক্তিগুলো দরকার ছিল
সেইগুলোতে যাতে করে একটা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কেমন হবে, এখানে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কিভাবে ফাংশন করবে, ছাত্র সংগঠনগুলোর সাথে কোড অফ কন্ডাক্ট কিভাবে হবে, বিশ্ববিদ্যালয় তারা কিভাবে রান করবে, সেই ব্যাপারগুলোতে যাতে করে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যাতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে যাতে করে একটি ছাত্র রাজনীতি সুষ্ঠু রূপরেখা তৈরি করতে পারি। তার মানে এই হচ্ছে এই আপনারা ছাত্র সাংগঠনিক রাজনীতির কার্যক্রম পরিচালনা করার একটি ছক কষে নিয়েছেন অলরেডি। আমি বলি, এখন যদি এই ছাত্র রাজনীতির সুনির্দিষ্ট রূপরেখা না থাকার কারণে কিন্তু একটি সংকটময় মুহূর্ত কিন্তু আমরা এই মুহূর্তে পার করছি, যার কারণে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটি প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতিতে উত্তরণের জন্য অবশ্যই সকল ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীদের ট্রমার ব্যাপারটাও কনসিডার করতে হবে এবং একই সাথে যাতে করে আর কখনো দখলদারিত্ব এবং সন্ত্রাস এবং ট্যাগিং এর রাজনীতি যাতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে না আসে, সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখার ব্যাপারেও কিন্তু ছাত্র সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। হাসিব আল ইসলাম, আপনি সাথেই থাকুন, আমরা একটু যেতে চাচ্ছি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজার কাছে। মাহির শাহরিয়ার রেজা, আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিনের হলের রাজনীতির এই সংস্কৃতি, এটা বন্ধের কারণ কি বলে আপনি মনে করছেন? জি ধন্যবাদ। যারা শুনছেন, যারা সহালোচকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা বারবারই ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলেছি, এই অভ্যুত্থানের পরেও আমরা বলেছি যে আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন চাই। তা আমরা এই গুণগত পরিবর্তনটা আমরা চাওয়ার ক্ষেত্রে আমরা বারবারই বলেছি যে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। আপনি জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক ধরনের চুক্তি রয়েছে, যেটিকে আমরা শিক্ষা পরিবেশ পরিষদ বলি। আমরা বারংবারই বলেছি যে এই পরিবেশ পরিষদের সভা ডেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির রূপরেখা কিরকম হবে সেটি ঠিক করবার ব্যাপারে উদ্যোগ নিতে, কিন্তু অভ্যুত্থানের 1 বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই প্রশাসন কোনো ধরনের উদ্যোগ কিন্তু তারা কার্যকরী উদ্যোগ কিন্তু তারা গ্রহণ করেন নাই। বরং আমরা দেখেছি তারা সেপ্টেম্বরে এক ধরনের ঘোষণা দিয়েছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধ করা হবে। আমরা তখন প্রতিবাদ জানিয়েছি এবং বলেছি যে রাজনীতি করা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা যদি কাউকে কোনো ক্ষতি না করে, কাউকে আঘাত না করে, কারো কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ না করে যদি আমরা আমাদের রাজনৈতিক অধিকার চর্চা করতে পারি বিশ্ববিদ্যালয়ে, তাতে সেখানে কোনো সমস্যা থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা বুঝছি যে দীর্ঘদিন ছাত্রলীগের দখলদারিত্বের কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ধরনের ট্রমার ভিতরে রয়েছেন। আমরা তাদের সেই যে ভয় ভীতি সেটির প্রতি আমরা যথেষ্ট সহানুভূতিশীল এবং এই কারণে আমরা বারংবার বলেছি যে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ঘটাতে হবে। এখন দেখেন, গতকাল ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে তারা কমিটি দিয়েছে, কিন্তু এর আগেই কিন্তু আমরা দেখেছি যে গণহত্যাকারী যে সংগঠন যুদ্ধাপরাধীদের দোসর ইসলামী ছাত্র শিবির, তাদের নেতারা কিন্তু বলেছেন তারা কিন্তু হলগুলোতে ছোট ছোট টিম করে তারা কিন্তু কাজ করছেন। এবং ওই টিমগুলোতে কারা কাজ করেন সেটা কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তারা উন্মুক্ত করেন নাই। এবং কয়েকদিন আগে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, যে গ্রুপগুলো রয়েছে, সেখানে আমরা দেখেছি যে কিভাবে শিবিরের নেতারা সেখানে তারা হচ্ছে হলের যে সিট, সেই সিটে তারা সিট কেন্দ্রিক তারা রাজনীতিগুলো করছেন। ঠিক একই কায়দায় কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যেভাবে সিটের নিয়ন্ত্রণ করত, ছাত্র শিবিরও কিন্তু একই পথে হাঁটার চেষ্টা করছেন। এবং গতকাল আমরা দেখেছি যখন এই যে বিশ্ববিদ্যালয় হলের যেমনটি বলছিলেন, তো তাহলে কি হলে গুপ্ত রাজনীতির চর্চা হচ্ছে এবং যদি হয়ে থাকে সেটি কিভাবে হচ্ছে? সেটি বলছি। দেখুন, আমরা কিন্তু আপনি জানবেন যে গত বছরের নভেম্বরে সম্ভবত ছাত্রদল যখন বিজয় 71 হলে তারা পোস্টারিং করতে গিয়েছিল, বা আমরা যখনই কোনো কারণে আমরা অন্যান্য অপরাপর ছাত্র সংগঠন আমরা যখন হলে আমাদের প্রচারণা করতে গিয়েছি, সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে। এবং এই মবগুলো আসলে কারা সৃষ্টি করছে এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে পরিমণ্ডল, এই পরিমণ্ডল আসলে কিন্তু সবাই জানেন। আপনি দেখবেন যে গত বছর সেপ্টেম্বর অক্টোবরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করার দাবিতে যারা আন্দোলন করেছিলেন তারা কিন্তু পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের পদস্থ নেতা হিসেবে তারা আত্মপ্রকাশ করেছেন। সুতরাং গতকাল আমরা দেখেছি ইসলামী ছাত্রী সংস্থা এবং ইসলামী ছাত্র শিবিরের নেতারা তারা কিন্তু পেছন থেকে এই বিষয়ে কলকাঠি নেড়েছেন। সুতরাং আমরা বলছি যে ইসলামী ছাত্র শিবির তারা গুপ্তভাবে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন এবং অন্যদের প্রকাশ্যভাবে রাজনীতি করতে দেবেন না, এটি কিন্তু আসলে হতে পারে না। হ্যাঁ, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই কনসার্ন সেটির প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং এই জন্য আমরা চেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের কোড অফ কন্ডাক্ট তৈরি করতে হবে, যেন আবার
সেই গণরুম গেস্ট রুম নির্যাতন যেন ফেরত না আসে এবং বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে আবাসিক হলগুলো সেখানে যেন মেধার ভিত্তিতে প্রথম বর্ষ থেকে মেধার ভিত্তিতে যে সিট সেই সিট বন্টন প্রশাসনকে করতে হবে। আপনি একটু সাথেই থাকুন, আমরা আবার একটু যেতে চাই ছাত্রদলের দপ্তর সম্পাদক তামির কাছে। তামি, আপনার কাছে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কি প্রতিক্রিয়া দেখাবেন আপনারা, এবং ডাকসু নির্বাচন নিয়ে আপনারা কিভাবে পরিকল্পনা সাজাচ্ছেন? জি, এখানে বিশ্ববিদ্যালয়ের যে যে সিদ্ধান্ত, যে ওনারা যদি সিদ্ধান্ত এটা নেন যে বিশ্ববিদ্যালয়ের কোনো পর্যায়ে রাজনীতি নিষিদ্ধ করবেন, সেটা আসলে করার এখতিয়ার ওনাদের নাই। সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা এটাকে প্রত্যাখ্যান করি, কারণ রাজনীতি করা এবং যে কোনো পর্যায়ে করা সেটি আমাদের সকলেরই সাংবিধানিক অধিকার, এবং এটা শুধু সাংবিধানিক নয়, এটা আন্তর্জাতিক যে আইন আছে সে অনুসারেও কিন্তু এটা আমাদের অধিকার আইসিসিপিআর এর আন্ডারে। তো সব দিক থেকে দেখলেই রাজনীতি হুট করে নিষিদ্ধ করে দেওয়ার কোনো এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাই, এবং সেটা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের আদেশ যেভাবে সংশোধন করা লাগে, আবার বিশ্ববিদ্যালয়ের আদেশ সংশোধন করতে গেলে একটা নির্বাচিত সংসদও লাগে। আবার নির্বাচিত সংসদ যদি এটাকে করেও ফেলে, কিন্তু যেহেতু সংবিধান এবং আন্তর্জাতিক যে আইন, যেটা বাংলাদেশ যেটার সাথে চুক্তিবদ্ধ রাষ্ট্র হিসেবে, সেটি যদি ব্যত্যয় ঘটে, তাহলে আসলে আদালত এটাকে খুব দ্রুতই অসাংবিধানিক ঘোষণা করবে। তো সে দিক থেকে দেখতে গেলে এই অধিকারের প্রশ্নে আমরা আপোষহীন, এবং আমরা কোনোভাবেই এই যে গুপ্ত রাজনীতি এবং কি বলবো যে কোনো গোপন টিম অথবা অপ্রকাশ্য টিম দিয়ে যে হলের যে প্রশাসনের যে কার্যক্রম সেটাকে বিভিন্নভাবে প্রভাবিত করা, সেটা সম্পূর্ণরূপে বিরুদ্ধে। আমি এখানে অন রেকর্ড বলে যেতে চাই যে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন হলে তাদের একটি নেতাকর্মীকেও প্রশাসনের অনুমতি ছাড়া হলে উঠতে দেয়নি। কেউ যদি উঠেও গিয়েছে তাদেরকে আমরা বলেছি যে আবার হল থেকে নেমে যেতে, এবং হল প্রশাসন থেকে যতক্ষণ না পর্যন্ত সিট দেওয়া হয়েছে তাদেরকে আমরা হলে উঠতে দেইনি। তো এইরকম রাজনৈতিক সদিচ্ছা যদি সকল দলের মধ্যে থাকে, তাহলে আসলে এই বিশ্ববিদ্যালয়ে হল কেন্দ্রিক যে সুস্থ রাজনৈতিক ধারা সেটাকে প্রতিষ্ঠা করা সম্ভব। রাজনৈতিক সদিচ্ছার যদি ব্যত্যয় ঘটে, তাহলে আসলে আপনি যে ধরনের আইনি করেন না কেন, আপনি এই যে নির্যাতনমূলক নিবর্তনমূলক যেসব সংস্কৃতি, সেটাকে আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। যেমন ধরেন, এখন বিশ্ববিদ্যালয়ের যে আমাদের হল কমিটি দেওয়ার আগেও কিন্তু আমরা 2 দিন আগে দেখতে পেয়েছি যে একটি হলে যে একটি বিশেষ সংগঠনের নেতাকর্মীরা তাদের যে জুনিয়র, এখন যে 24-25 সেশনের যে জুনিয়র, তাদেরকে সিট বন্টন সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রভাব খাটানোর কথা তাদের সাথে ওপেনলি শেয়ার করছেন। তো সেই দিক থেকে আমরা আসলে এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই, এবং আমরা হলে কমিটি দিলেও এই ধরনের কোনো কার্যক্রমের সাথে কোনো রূপে যুক্ত হব না। আমরা শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কার্যক্রম করতে চাই, এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করেই আমাদের রাজনৈতিক কার্যক্রম করতে চাই, যেটি শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে সোচ্চার থাকবে এটি। এবং ডাকসুর ক্ষেত্রে আরেকটি প্রশ্ন যেটা বললেন, যে আমরা গত 2 দিনে এবং এর আগে এই যে শিবিরের যে আলোকচিত্র প্রদর্শনী, হ্যাঁ, সেটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ দেখতে পেলাম, সেটি আসলে কোনোভাবেই যে নির্বাচনের উপযুক্ত এটি পরিবেশকে নির্দেশ করে না। এবং একই সাথে সংস্কারের প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে টালবাহানা এবং যেভাবে মানে একটা ছলনার আশ্রয় নিল, সেদিক থেকে আসলে এই প্রশাসনকে আমি বলবো পক্ষপাতদুষ্ট বলাটাই একটা খুবই মানে যুক্তিসঙ্গত কথা। এবং আপনি সাথে থাকুন, আমরা এবার একটু যেতে চাই ছাত্র সংগঠনের মুখ্য সংগঠক হাসিব আল ইসলামের কাছে। হাসিব, আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে গণ অভ্যুত্থানের পর ছাত্র রাজনীতির গুণগত কি পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা দেখুন, ছাত্র রাজনীতির যেই পরিবর্তনটা দরকার ছিল সেই জায়গাটাতে কিন্তু আমরা সেই জায়গাটাকে ছাত্র সংগঠন যার যার জায়গা থেকে চেষ্টা করলো একটা সামগ্রিক যেই একটা ইফোর্ট দেওয়ার প্রয়োজন, একটা কালেকটিভ ইফোর্ট দেওয়ার প্রয়োজন, সেই কালেকটিভ ইফোর্টটা কিন্তু এখন পর্যন্ত সেটা দেওয়া হয়নি। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে সবাইকে আমরা যেই গুণগত মানের পরিবর্তনটা দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে যে সকলের প্রতি সকলের একটা সম্প্রীতি এবং সৌহার্দ্যের রাজনীতিটা করতে চাই। যদিও মাঝে মাঝে কিছু সময় মতবিরোধ থাকবে, এই মত পার্থক্যটা আসলে রাজনীতিরও সৌন্দর্য। তো সেই জায়গা থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে যতটুকু আসলে পরিস্থিতি যে একটা শিক্ষার্থীদের মনে একটা ক্ষোভের জায়গা নিয়েছে কিংবা একটা অনাস্থার জায়গা নিয়েছে, সেটা দায়ভার কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই এড়াতে পারে না। কেননা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে থেকে বারবার সময় নিয়েছেন, তারা বিশ্ববিদ্যালয় রাজনীতি কেমন হবে সেটা সঠিক একটা রূপরেখা কিন্তু আমাদেরকে দিতে পারে। জি হাসিব, বুঝতে পেরেছি। একটু যেতে চাই রেজা আপনার কাছে, সবশেষ আপনার কাছে একটু জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন সবাই কি সমান সুযোগ পাচ্ছে?
দেখুন, ধন্যবাদ। আমরা শুরু থেকেই বলেছি যে অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে কোনো গণহত্যাকারী সংগঠন এবং সন্ত্রাসী সংগঠন বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মসূচি পালন করতে পারবে না। এবং আমরা যে শিক্ষা পরিবেশ পরিষদের কথা বলেছি সেখানের চুক্তি অনুযায়ী কিন্তু গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম পরিচালনা করবার এখতিয়ার রাখে না। সুতরাং আমরা বলেছি অন্যান্য যে সকল ছাত্র সংগঠন রয়েছে যারা গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধ এবং প্রগতিশীল চিন্তাকে তারা ধারণ করে, এমন সকল সংগঠনকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কিন্তু আমি পূর্বে যেরকম বললাম যে আমরা দেখছি যে একটি বিশেষ সংগঠন কিন্তু বরাবরই প্রশাসন থেকে এক ধরনের বিশেষ সুযোগ সুবিধা পেয়ে আসছে। আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন বর্তমানে, তিনি সরাসরি একটি বিশেষ ছাত্র সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে কিন্তু তিনি উপস্থিত হয়েছেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কোনো নজির কিন্তু আমরা পূর্বে কোনোদিন দেখতে পাই নাই। সুতরাং আমরা বারবারই বলেছি যে বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন, সেই প্রশাসন আসলে পক্ষপাত দুষ্ট, এবং এই পক্ষপাত দুষ্ট প্রশাসনের পক্ষে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের যে সহাবস্থান, গণতান্ত্রিক সহাবস্থান, সেই গণতান্ত্রিক সহাবস্থান কিন্তু তার পক্ষে নিশ্চিত করা এখনো পর্যন্ত গত এক বছরে সম্ভব হয় নাই। বুঝতে পেরেছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।